অন্ধকার রাত, ঝুম বৃষ্টি, একদল গুন্ডার হাত থেকে বাঁচতে হন্তদন্ত হয়ে ছুটছে রাই। কোনো উপায় না দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল গাড়িতে হুট করে ঢুকে পড়ে সে। ভেতরে বসেছিলেন গম্ভীর চেহারার সিইও আরিয়ান। রাই কাপা গলায় বললেন, দয়া করে আমাকে বাঁচান। গুন্ডারা গাড়ির কাছে এলে রাই নিজেকে আরিয়ানের বুকের ভিতরে লুকিয়ে ফেলেন। সেই রাতে আরিয়ানের সাথে তার আরো অনেক কিছু হয়েছিল গাড়ির ভিতরে, কারণ রাইকে ড্রাগ দিয়েছিল গুন্ডারা। সেই রাতের পর তাদের আর দেখা হয়নি, কিন্তু ভাগ্যের পাতায় অন্য কিছু লেখা ছিল। সময় বয়ে গেছে অনেক। রাই এখন একজন সিঙ্গেল মাদার। তার ছোট্ট ছেলে শাওবাও খুব শান্ত আর বুদ্ধিমান। মায়ের কষ্ট দেখে সে নিজেই রাস্তা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে টাকা জমায়। তার একটাই প্রশ্ন, মা, আমার বাবা কোথায়? রাই চোখের জল লুকিয়ে বলে, আমি জানি না বাবা। একদিন হঠাৎ রাইয়ের তথাকথিত বাবা এসে তাদের জমানো সামান্য টাকাগুলো কেড়ে নেয়। শাওবা আর তার মা অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই সেই বিলাসবহুল গাড়ি নিয়ে হাজির হন আরিয়ান। সব দেখে তিনি এগিয়ে এসে শাওবাকে এক অদ্ভুত প্রস্তাব দেন। তুমি কি আমার ছেলের অভিনয় করবে? আমি তোমাকে 1,00,000 টাকা দেব। নিজেদের অভাবের কথা চিন্তা করে তারা রাজি হয়ে যায়। তাদের নিয়ে যাওয়া হয় এক বিলাসবহুল বাড়িতে। আরিয়ানের বাবা নাতিকে পেয়ে ভীষণ খুশি হয়, কিন্তু আরিয়ানের কাকা সন্দেহ করেন। তাই তিনি গোপনে শাওবার চুল নিয়ে ডিএনএ টেস্ট করতে পাঠান। পরের দিন পারিবারিক অনুষ্ঠানে সবাই যখন আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই মুহূর্তে আরিয়ানের কাকা চিৎকার করে বলে, এই ছেলে আমাদের পরিবারের নয়, আর এই মেয়েটি সামান্য একটি গ্রামের মেয়ে, আমাদেরকে ঠকাচ্ছে। চারদিকে ফিসফাস শুরু হয়ে যায়। আরিয়ানের বাবা রেগে গিয়ে সজোরে আরিয়ানের গালে চড় মারে। ঠিক তখনই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে। সবার দৃষ্টি তখন রিপোর্টের দিকে। রিপোর্টটি হাতে নিয়ে আরিয়ানের বাবা স্তব্ধ হয়ে যান, কারণ সেখানে স্পষ্ট লেখা শাওবা আসলে আরিয়ানের নিজের সন্তান। আরিয়ানের কাকার ষড়যন্ত্র উল্টে গিয়ে সত্য বেরিয়ে আসে। কয়েক বছর আগে সেই বৃষ্টি ভেজা রাতের এক অজানা অধ্যায় আজ পূর্ণতা পায়। শাওবাও তার কাঙ্ক্ষিত বাবাকে ফিরে পায়, আর রাই খুঁজে পায় তার নিরাপদ আশ্রয়ের ঠিকানা।